দর্শক, স্বাগত জানাই সেই মঞ্চে যেখানে প্রত্যেকটি কথা প্রশ্নচিহ্ন বহন করে। স্বাগত জানাই আপনাদের প্রিয় শো প্রশ্ন ডট ডট ডটে। আমি সামাউল্লাহ মল্লিক। আর আজ আমাদের প্রশ্নটি সরাসরি কলেজ লাইফের পকেট আর প্রাচুর্যের সাথে যুক্ত। আমাদের কলেজ জীবনটা কি আসলে এক ধরনের স্টার্ট নয়, যেখানে ইনভেস্টর নেই, হোস্টেল রুমটাই অফিস, আর ক্যান্টিনের মেনুটাও একটা রহস্য। আর এই স্টার্টআপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পকেট খালি। তাই আজকের আমাদের বিরাট প্রশ্নটি হলো, কলেজ জীবনে মাথার ঘাম না ফেলে শুধু আলস্য আর ইন্টারনেটকে পুঁজি করে টাকা রোজগার করা কি সম্ভব? আর যদি সম্ভব হয়, তাহলে শিক্ষার্থীরা কখন প্রোডাক্টিভ আর কখন অলস? হ্যাঁ বন্ধুরা, আমরা আজ বিলিয়ন ডলারের স্টার্টআপের কথা বলছি না। আমরা বলছি ম্যাগি ক্রেভিং মেটানো, আইসড লাত্তে কেনা আর ফেস্ট সিজনে জমিয়ে খরচ করার মতো টাকার কথা। এর জন্য ক্লাস লেকচারে ঘুমিয়ে পড়লে চলবে না, শুধু চাই একটু আইডিয়া। আসুন দেখে নিই আমাদের আজকের আলোচনার 5টি উপায় যা আলস্যকে প্রোডাক্টিভ করতে পারে। ক্লাসের নোটস তো যাই হোক নিতে হচ্ছে, সেটাকে যদি stuvia.com আপলোড করে চায়ের টাকা তোলা যায়, ক্ষতি কি? ডুডলিংকেও ক্যাশে পরিণত করার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? ঘন্টার পর ঘন্টা ইনস্টা স্ক্রল করার মতোই তো সার্ভে বা মাইক্রোটাস্কে ক্লিক করা যায়। সোয়াগবাক্স বা সার্ভে জাঙ্কিতে মতামত দিলে যদি পিৎজা কেনার টাকা ওঠে, তাহলে কেন করবেন না? লিখতে পারেন, ডিজাইন করতে পারেন, মিম বানাতে পারেন, এগুলোকে শুধু প্রফেসরের বকুনি খাওয়ার জন্যই? না, ফাইবার বা আপওয়ার্কে গিগ শুরু করে এই দক্ষতা দিয়েই নেটফ্লিক্স, স্পটিফাই সাবস্ক্রিপশনের খরচ তোলা সম্ভব। আপনি একটি সেমিস্টার পার করেছেন মানেই আপনার থেকে কম জানা কেউ না কেউ আছেই। জুনিয়র বা স্কুল পড়ুয়াদের টিউশন দিন, ছেগ বা আশেপাশে সুযোগ খুঁজে নিন। এটা শুধু নির্ভরযোগ্য টাকা দেবে না, সিনিয়র হিসেবে সম্মানও এনে দেবে। কলেজ মানেই তো একটা হুডি পরে 5 দিন ঘোরা। আলমারির অর্ধেক জামা কাপড় আপনার দরকারই নেই। পোস্টমার্ক বা ওএলএক্সে মাত্র একবার পরা জামা কাপড় বিক্রি করুন। আলমারিও খালি হবে, নতুন জামা কেনার টাকাও হাতে আসবে। কলেজ জীবনের এই স্টার্টআপে টিকে থাকতে হলে দরকার বুদ্ধি আর উদ্ভাবনী ক্ষমতা। আলস্যকে প্রোডাক্টিভ করা কোনো অপরাধ নয়, যতক্ষণ না সেটি আপনার আসল লক্ষ্য, অর্থাৎ সকাল 8টার লেকচারে ঘুমানো থেকে আপনাকে দূরে সরাচ্ছে। আপনার মতামত, আপনার অভিজ্ঞতা, আপনার বিশ্লেষণ সবটাই জরুরি। আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনার মতামত। আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আবার কোনো প্রশ্ন নিয়ে উপস্থিত হব। ততক্ষণ আপনারা চোখ রাখুন দৈনিক সমাচারে। সুস্থ থাকুন, ভালো থাকুন।